ইচ্ছাকৃতভাবে কেউ রোজা ভাঙলে অথবা স্ত্রী সহবাস করলে তার শাস্তি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করার কোনো সুযোগ রাখেননি। যেমনটি একটু আগে আমরা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সকল ঈমানদারের জন্য রোজাকে ফরজ করেছেন। সুতরাং এটা থেকে মুক্তি পাওয়ার বা ছাড় দেওয়ার কোনোই সুযোগ নাই। ইচ্ছাকৃতভাবে যদি কেউ এমনভাবে রোজাকে ভাঙে যে রোজার ফরজ বিশ্বাস করে না, প্রয়োজন মনে করে না, এইভাবে যদি কেউ রোজা ভঙ্গ করে তাহলে তার ঈমানই থাকবে না। আর যদি কেউ এমনভাবে রোজা ভঙ্গ করে না, ফরজ মানি কিন্তু আমি রাখতে পারছি না বা রাখছি না, সেটির জন্য ঈমান থাকবে কিন্তু তার জন্য শাস্তি ভোগ করতে হবে। আমাদের দেশে যেভাবে মানুষ রোজা রাখে না, না রাখার একটি ট্র্যাডিশন তৈরি করেছে, অনেক মানুষের রোজা রাখে না, ঈমানদার দাবি করে অথচ রোজা রাখে না, এই সমস্ত লোকগুলি মূলত ঈমানদারই নয়। দাবি করলেই তো আর কেউ মুমিন হয়ে যায় না। যেহেতু ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলার ফরজকে তরক করেছে, আল্লাহ তাআলা ফরজকে বাদ দিয়ে দিয়েছে এবং এটার গুরুত্ব সে দেয়নি, সুতরাং তার ঈমান বিষয়টি খুবই সন্দেহজনক। ইচ্ছাকৃত ঈমান যদি রোজা যদি কেউ ভাঙে, ওই মনে করে যে রোজার কি দরকার, এটা প্রয়োজন ছিল না, কেন ফরজ করেছে, তাহলে ঈমান থাকার কোনো সুযোগ নেই। আর এটার উপর ঈমান রেখে, আস্থা রেখে, বিশ্বাস রেখে ভঙ্গ করেছে, সেজন্য তাকে কাফারা হিসেবে 3টি অপশন আল্লাহ তাআলা দিয়েছেন। এক তো ওই রোজা সে রাখবেই যেটা সে ভঙ্গ করেছে, তারপর সে 60টি রোজা রাখবে টানা, মধ্যখানে একদিনের জন্য কোনো গ্যাপ দেওয়ার সুযোগ নেই। যদি একদিনের জন্য গ্যাপ হয়, আবার প্রথম থেকে গণনা শুরু হবে, অথবা 60 মিসকিনকে খাওয়াবে, অথবা গোলাম আজাদ করবে। এই 3টি ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। ঠিক একই অবস্থা স্ত্রী সহবাসের ক্ষেত্রেও, সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এগুলো হলো দুনিয়ার শাস্তি। আর কেউ যদি একান্ত ইচ্ছা করেই এটা রোজা রাখলো না এবং কোনো কাজাও করলো না, এরকম অনেক লোক আছে, কাজা তো করে, রোজা তো রাখেই না, কাজাও করে না এবং এটা গুরুত্বও দেয় না, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট শাস্তি নির্ধারিত করে রেখেছেন, যেটি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বা তার আখিরাতে বিচারের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিচারের মুখোমুখি করবেন। সুতরাং এটির জন্য একটি বদ্ধ হয়ে গণসচেতনতাও তৈরি করা দরকার। মানুষদেরকে এটা বোঝানো দরকার যে আপনার ঈমান যেমন ফরজ, সালাত আদায় যেমন ফরজ, তেমনিভাবে আপনার জন্য সাওমটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সাওমের গুরুত্ব বুঝে রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। 3 নম্বর প্রশ্ন, অসুস্থ ব্যক্তি যদি রোজা না রাখতে পারে তাহলে তার হুকুম কি? কোন কোন ব্যক্তির জন্য রোজা ফরজ নয়? আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষকে তার সক্ষমতা, যোগ্যতা আর যোগ্যতার বাইরে কোনো নির্দেশ দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। কোনো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সক্ষমতার বাইরে কোনো কাজ করার ক্ষমতা নির্দেশ দেন না। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন, সাওমের নির্দেশ দিয়েছেন, তাহলে বুঝতে হবে রোজা রাখার মতো যোগ্যতা, সক্ষমতা আমাদের আছে বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এখন আমি নিজে নিজে অক্ষম হওয়ার কোনো সুযোগ নেই। অক্ষমতার বিষয়গুলি আল্লাহ তাআলা সুনির্দিষ্ট করে দিয়েছেন। এক, আপনি যদি কোনো মহিলা হন এবং আপনার ঋতুবতী মহিলা হন, তাহলে আপনার জন্য হায়েজ অথবা নেফাস থাকে, তাহলে আপনি রোজা রাখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আপনার জন্য ছাড় দিয়েছেন। আপনি সুস্থ হলে পরবর্তীতে কাজা করে দেবেন। 2, আপনি যদি অসুস্থ হন, অসুস্থতাটা এমন যে কোনো প্রেসক্রাইব ডাক্তার, যিনি অভিজ্ঞ ডাক্তার, যিনি মুসলমান ডাক্তার, আপনাকে বলেছেন এই মুহূর্তে আপনার রোজা রাখা ঠিক নয়, সেক্ষেত্রে আপনি রোজা ভঙ্গ করতে পারেন। এবং এই ভঙ্গ করার পরে শুধু যেই রোজাটি আপনি ডাক্তারের নির্দেশনায় ভঙ্গ করেছেন অসুস্থ অবস্থায়, শুধু ওই রোজাটি কাজা করে দেবেন, অতিরিক্ত কোনো রোজা রাখার প্রয়োজন নেই।
এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য একটি বড় অফুরন্ত সুযোগ করে দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তোমাদেরকে বিষয়টা সহজ করে দিতে। যদি তুমি অসুস্থ হও অথবা সফর অবস্থায় থাকো, তাহলে তুমি তোমার সুবিধাজনক সময়ে রোজাটা কাজা করে দিও। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও চাইতে পারতেন যে যেভাবে রোজাটা যেই সময়ে যত মিনিট যত টাইম ঘন্টা ধরে তুমি রোজা ভঙ্গ করেছো, এটা ওই সময় আদায় করে দিতে হবে। তাহলে আপনি গরমকালে রোজা শীতকালে কাজা করার সুযোগ থাকতো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অপশনটা খুলে দিয়েছেন আপনার জন্য, আমাদের জন্য বড় করুণা করেছেন, দয়া করেছেন। আমরা যদি অসুস্থ হয়ে পড়ি অথবা সফরে থাকি, আমাদের যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে রোজা না রাখার মতো অবস্থা তৈরি হয়, কারণ সুস্থতা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে যদি আমি রোজা রাখতে না পারি, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য একটা অপশন তৈরি করে দিয়েছেন, গ্রীষ্মকালের রোজা শীতকালে রাখা যাবে। গ্রীষ্মকালের রোজা যদি 16 ঘন্টা হয়, শীতকালের 12 ঘন্টা আদায় করে দিবেন, 10 ঘন্টা আদায় করে দিবেন, এতে কোনো অসুবিধা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগটুকু করে দিয়েছেন। সুতরাং অসুস্থ ব্যক্তি রোজা না রাখতে পারলে তিনি তার যেই কয়টা রোজা ভঙ্গ করেছেন তার সুবিধামতো সময়ে সেগুলো আদায় করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন।